আজ পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে বসন্ত উৎসব। এছাড়াও রাজধানীর বাইরে চট্টগ্রামে বসন্ত ঘিরে রয়েছে নানা আয়োজন। বসন্ত উৎসবের আমরা আরো খবরাখবর জানবো। চারুকলা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তসফিহা উখরুজ। এছাড়াও চট্টগ্রামের পাহাড়তলীর শহীদ ওয়াসিম পার্ক থেকে যুক্ত আছেন সহকর্মী কাজী মাহফুজ। তবে শুরুতে আমরা রাজধানীর খবরাখবর জানবো। তার আগে আপনাদের দুজনকেই বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি। উখরুজ, একটু বলবেন যে চারুকলায় এই মুহূর্তে বসন্ত উৎসবের কি কি আয়োজন চলছে? আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল আশা, কারা যে ডাকিল কাছে বসন্ত এসে গেছে। অনেক এই লাইনগুলোর মাধ্যমে আপনাকে বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি এই মুহূর্তে যেই দর্শকরা আমাদেরকে দেখতে পাচ্ছে, সকলকে রঙিন বর্ণিল বসন্তের শুভেচ্ছা। এই বসন্তের প্রথম দিন অর্থাৎ ফাগুনের প্রথম দিনে কিন্তু ঋতুরাজ বসন্তের শুরু হয় এবং প্রকৃতি কিন্তু তার যে শীতের রুক্ষতা তা কাটিয়ে ওঠে এবং তার নিজেকে রঙিন এবং বর্ণিল রূপে সাজিয়ে তোলে। আমরা প্রকৃতির দিকে যখন তাকাই তখন দেখতে পাই যে গাছে গাছে নতুন পাতার সমারোহ, নতুন সবুজ পাতার সমারোহ দেখা যায়। তাছাড়া পলাশ, শিমুল কিংবা কৃষ্ণচূড়ার যে গাছগুলো থাকে সেগুলো তাদের রক্তিম আভা ছড়ায় এবং বর্ণিল রূপে আসলে প্রকৃতিকে সাজিয়ে তোলে। এছাড়াও প্রকৃতির রূপ কিন্তু আসলে মানব মনেও তার প্রতিচ্ছবি আমরা দেখতে পাই এই বসন্ত ঋতুরাজ্যে বসন্ত সেই দিনে আমরা দেখতে পাই যে মানব মন আসলে বেশ উচ্ছ্বসিত এবং পুলকিত থাকে। তারা আসলে প্রস্তুত থাকে এই যে ঋতুরাজ বসন্ত রয়েছে তাকে বরণ করে নিতে। তাছাড়া পাশাপাশি আরেকটি কথা বলতে চাই যে আজ কিন্তু বিশ্ব ভালোবাসা দিবসও, তাই এই বসন্ত এবং বিশ্ব ভালোবাসা দিবস দুয়ে মিলে কিন্তু আসলে এই যে উৎসব মুখর যে পরিবেশ তাকে কিন্তু আসলে দ্বিগুণ করে তুলেছে। এবং আমরা বর্তমানে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যে ঐতিহাসিক বকুলতলা রয়েছে সেখানে, এবং প্রতি বছরের মতো আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় বসন্ত উৎসব উদযাপন যে পরিষদ রয়েছে তারা আসলে বসন্ত উৎসব 2031-এর শিরোনামে বসন্ত ঋতুরাজ বসন্তকে বরণ করে নিচ্ছেন এবং তারই ধারাবাহিকতায় তারা নাচ, গান, শ্যামা সঙ্গীত, র্যালি, শোভাযাত্রা ইত্যাদির আনুষ্ঠানিকতার মাধ্যমে তারা আসলে এই যে ঋতুরাজ বসন্তকে যে বরণ করে নেওয়ার যে উৎসব তারা তা পালন করছে। এবং আমরা সকাল থেকেই এই চারুকলা প্রাঙ্গণে রয়েছি এবং আমরা দেখেছি খুব ভোরে আসলে এই যে বসন্তকে বরণ করে নেওয়ার যে উৎসব বা আনুষ্ঠানিকতা তা শুরু হয়ে গিয়েছিল। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বসন্তকে বরণ করে নেওয়ার যে ধারাবাহিকতা তারই ধারাবাহিকতা এখন নৃত্য পরিবেশনা করছে এবং এই চারুকলা প্রাঙ্গণে কিন্তু আসলে সেতার এবং তবলার যে মধুর শব্দ সেই শব্দে আসলে মুখরিত হয়ে আছে। এছাড়া আমরা আসলে একটি জিনিস জানাতে চাই, যেহেতু আজ বসন্ত বরণ করে নেওয়ার দিন এবং ভালোবাসা দিবস, সেহেতু আমরা দেখতে পেয়েছি যে খুব সকাল থেকেই শিশুরা তাদের মায়ের হাত ধরে কিংবা বন্ধুরা তাদের বন্ধু বান্ধব বা পরিবারের সদস্যদেরকে নিয়ে আসলে তারা এই চারুকলা প্রাঙ্গণে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তারা আসছেন এবং তাদের যে বসন্তকে বরণ করে নেওয়ার যে স্পৃহা তাদের মধ্যে আসলে আমরা দেখতে পাচ্ছি। তরুণীরা বাসন্তী রঙের শাড়ি, তরুণেরা বাসন্তী কালার পাঞ্জাবি পরে তারা এখানে এসেছেন এবং তারা আসলে বসন্তকে বরণ করে নেওয়ার যে উৎসব তারা তা পালন করবে এবং এই যে বসন্তকে বরণ করে নেওয়ার যে উৎসব তা আসলে পুরো দিনব্যাপী চলবে বলে জানিয়েছেন এখানকার আয়োজকেরা। অনেক রাজধানীর পর এবারে চট্টগ্রামের খবরাখবর জানবো। মাহফুজ, চট্টগ্রামে এই মুহূর্তে বসন্ত ঘিরে কি কি আয়োজন চলছে জানাবেন এবং দর্শনার্থীরা কি বলছেন? মুক্তি, আপনাকে শুরুতে বসন্তের শুভেচ্ছা। প্রকৃতিতে আসলে আমরা যদি বলি যে শীতের কনকনে
যে একটা অবস্থা থাকে সেটি অনেকটাই কেটে গেছে। রাঙা সকাল, একই সাথে গাছে গাছে আমরা দেখছি যে নতুন ফুল পাতা, এটি মূলত জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। আর এই ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে চট্টগ্রামে কিন্তু নানান আয়োজন আমরা দেখতে পাচ্ছি। চট্টগ্রামের এই পর্যায়ে আমরা আসলে রয়েছি নগরীর পাহাড়তলি শহীদ ওয়াসিম পার্কে। এখানে আবৃত্তি সংগঠন বোধন আবৃত্তি পরিষদের উদ্যোগে বসন্ত বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এই আয়োজনকে বর্ণিল করতে আমরা দেখতে পাচ্ছি প্রকৃতির রঙেই অনেকটা রঙিন হয়ে নানা বয়সী মানুষ এই অনুষ্ঠানের স্থলে এসে উপস্থিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি হলুদ আর লালের এক ধরনের উৎসব চলছে, তাদের পোশাকের মধ্যে সেই দৃশ্যটি কিন্তু ফুটে উঠছে। আমরা দেখছি যে নারীরা কিন্তু খোপায় গাঁদা ফুলের যে মালা সেটি যেমন পরিধান করেছেন, একই সাথে বিভিন্ন রঙের শাড়ি, হলুদ এবং লাল শাড়িতে এই বসন্তকে বরণ করার জন্যই তারা চলে এসেছেন। একই সাথে পুরুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রঙের পাঞ্জাবি, ফতুয়া পরে তারা এই বাংলার চিরায়ত ঐতিহ্য বসন্ত বরণ উৎসব উদযাপন করার জন্য এই অনুষ্ঠানের স্থলে চলে এসেছে। এবং তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এই বসন্তের রঙেই তারা তাদের জীবনটাকে রঙিন করতে চায়। সব ধরনের যে এই এই আসলে বসন্ত উৎসব, এই উৎসব আসলে মানুষের মধ্যে এক ধরনের আনন্দ যেমন তৈরি করছে, এক ধরনের উচ্ছ্বাস উল্লাস যেমন তৈরি করছে, তেমনিভাবে তারা বলছেন যে বসন্তের মধ্য দিয়ে, এই আয়োজনের মধ্য দিয়ে তাদের অনাগত যে আগামীটা সেটি আরও সুন্দর হবে, বর্ণিল হবে, সব ধরনের মিথ্যা থেকে তারা পরিত্রাণ পাবে, এই ধরনের প্রত্যাশাগুলো করা হচ্ছে। এবং এই দিনব্যাপী বোধন আবৃত্তি পরিষদের যে আয়োজন সেটি প্রস্তুতি কিন্তু একেবারে শেষ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। একটু পরে আনুষ্ঠানিকভাবে সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে তারা তাদের আনুষ্ঠানিকতা শুরু করবেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা পরিস্থিতি বাহিনীর সদস্যরাও কিন্তু এই অনুষ্ঠানকে নির্বিঘ্ন করতে এবং সুষ্ঠু সুন্দরভাবে যেন সম্পন্ন হয় সেই প্রস্তুতিও কিন্তু তারা রেখেছেন। এই চট্টগ্রামের পাহাড়তলী শহীদ ওয়াসিম পার্ক ছাড়াও আমরা নগরের বিভিন্ন সিআরবি থেকে শুরু করে চারুকলা ইনস্টিটিউট, বিভিন্ন জায়গাতে কিন্তু বসন্ত বরণ উৎসবের আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এই উৎসব চলবে এবং সব বয়সী মানুষ এই উৎসবকে বাঙালির যে প্রিয় উৎসব সেই উৎসবে পরিণত করতে চায় এবং এর মধ্য দিয়ে এই বসন্ত বরণ সবার জীবনে একটি সুন্দর আগামী বয়ে আনবে, এমন প্রত্যাশা করা হচ্ছে আজকের এই আয়োজনের মধ্য দিয়ে।